অনেক দিন পর কারো বাড়ি ঘুরতে যাচ্ছি, সো দ্যাটস ওয়াই একটা নতুন জামা নামালাম। এটা রাজস্থান থেকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে এসেছে। জামার প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, আর তার থেকেও বড় কথা, নতুন জামা দেখলে আমি ওটাই পরবো, আমার কাছে যতই স্টক থাকুক না কেন। সো এটা আমি একটা লাল লেগিংসের সাথে পরেছি, সো দ্যাটস ওয়াই আরও ভালো লাগছিলো। এবার চলো রেডি হব। বাইরে প্রচুর রোদ, তো ভর ভর के मैं সানস্ক্রিন লাগায়া, তারপরে এটাকে ভালো করে লেপে পুছে নিলাম। তারপরে ভাবলাম একটু কিছু লাগাই, তারপরে ফেয়ার লাভলি লাগালাম একটু, তো ওটাকেও ভালো করে মুখের মধ্যে ঝামার মতো ঘষে নিলাম। তারপরে একটু সানস পাউডার লাগালাম। এই গরমে কনসিলার আর ফেস পাউডারের কথা আর ফাউন্ডেশন, এই তিনটে জিনিস যত ভুলে থাকতে পারবে তত তোমার জন্য মঙ্গল। তো আমিও সেই মঙ্গলের কথা মাথায় রেখে আর কিছু ইউজ করলাম না। সাজার মাঝখানে ঘড়ি পরে নিলাম, এটা পরতে ভুলে যাই বলে আগে মনে পড়েছে, তাই আগেই পরে নিলাম। তারপরে পিদ্দি পিদ্দি দুটো কানের দুল ছিল, তো এই কানের দুলগুলোই আজকে পরবো, কারণ আমার মনে হয় চুড়িদারের সাথে বেশি বড় বড় কানের দুল আমাকে ভালো লাগে না পরলে। তো দেন তারপরে আমি একটু কাজল পরার চেষ্টা করলাম, তারপর দেখলাম চোখ দিয়ে ফটফট করে জল বেরিয়ে আসছে, তো চোখের জল মুছে আমি অন্য চোখের দিকে এগিয়ে গেলাম। কাজল পরতে ভাল লাগে কিন্তু চোখ মুখ কালো হয়ে যায়, তো এই কারণে পরে ওঠা হয় না, বাট আজকে পরলাম। আইব্রোটাকে সেট করলাম, পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো আমি তো রেডি, অনেকটা একই রকম আমাদের জামাটা আজকে, আমার মনে হয়, জানি না কার কি মনে হয়। তো একটু আইশ্যাডো নিয়ে হালকা করে আঙ্গুল দিয়ে চোখে দিলাম, বাট কি দিলাম নিজেও জানি না। এদিকে অমিত কিছুই খুঁজে পায় না, আমি রেডি হতে হতে বারবার করে ওকে গিয়ে গিয়ে সব জিনিস খুঁজে দিচ্ছিলাম। তো লিপস্টিক দিলাম, লিপ লাইনার দিয়ে ড্র করলাম ঠোঁটটাকে, অ্যান্ড দেন আমি তো রেডি। এবার চুল টুল বেঁধে দেখো পারফিউম নিয়ে চলে এসেছি। এবার তোমরা ভাববে এতক্ষণ ধরে রেডি হওয়ার পরে এই তার পরিণতি? একটু ভেবে দেখো, কিছুই দিইনি কিন্তু, শুধুমাত্র দিয়েছি একটু পাউডার, কাজল, লিপস্টিক। পাউডার গলে চলে গেছে কোথায় জানি না, কাজল লিপস্টিকটা রয়ে গেছে। কোথাও গেলে শুধু আমি লিপস্টিক পরে পাউডার দিয়েই দৌড়াই, তো সিম্পল থাকতেই ভালো লাগে বেশি। কীরকম লাগলো জানিও। চলো টাটা।